এইটা আরো ডাব্বা আছে, ডাব্বা আছে, ওইটায় দেওয়া আচ্ছা, হয়নি। এই ধরুন এই সবজি আপনি এই ডাব্বায় অর্ধেকটা ভরে জল দিয়ে দিলেন, হ্যাঁ, এটা কতদিন পচাচ্ছেন? 4-5 দিন বা এক এই সপ্তাহ? 4-5 দিন, 1 সপ্তাহ। ওটা ওর মতন পচতেই আছে, তাই তো? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আপনারা গরম পড়ার সাথে সাথে বা সবে গরম পড়া শুরু করেছে, সবাই মোটামুটি উদ্গ্রীব হয়ে গেছেন ছাদে গাছ বসাবো। গ্রিন ফ্রেন্ডস মিলন উৎসবে অনেক মানুষ এসে তারাও কিন্তু পাগল হয়ে গেছে যে গাছ বসাবো, এই সময় কি গাছ বসাবো। এমন সময় মিট আপটা হয়, ওই সময়টা কেউ চায় যে ফুলের গাছ বসাতে পারে না, এদিকে আবার ফল গাছ কিনতেও পারে না, কারণ অসুবিধা হয়। আর সব থেকে বড় কথা, কোন ছাদ বাগানে গেলে বা কোথায় গেলে বা কি বললে যে ভালো গাছ কেনা যায়। আজকে আপনাদের অনেক ভ্যারাইটি দেখাবো, তার মধ্যে থেকে 10টা বা 12টা সেরা ফল গাছ আমরা বেছে নেব। এই 10টা বা এই 12টা ফল গাছ, এই 12টা ফল গাছ যদি আপনারা ছাদে বসান, তাহলে আপনার ছাদ বাগান কিন্তু 1 বছরের মধ্যে, আমি কম সময় নিচ্ছি, 6 মাস বলছি না, 1 বছরের মধ্যে আপনার ছাদ আলো হয়ে যাবে। অবশ্যই এই 12টা জাত বসাবেন যারা নতুন করছেন। পুরনোরা অনেক কিছু করবে, আপেল বসাবে, কামরাঙা বসাবে, অনেক কিছু করবে, অনেক কিছু বলবে, কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান জাত এই গাছগুলো আমরা বসাবো। বিশেষ করে ফলের এই 12টা জাত বসালে ছাদ বাগান যদি আলো না হয়, নেক্সট ইয়ারে আমাকে বলবেন যে না তুমি যেটা বলেছিলে সেটা একদম ফালতু বলেছো। আমরা আছি এক দাদার ছাদে, যে ছাদে বাগান পুরো একদম ফলে ফুল আসার যে চমক সেটা দেখতে পাচ্ছেন। সেটা কি আম হতে পারে, সেটা জাম হতে পারে, সেটা সবেদা হতে পারে, সেটা পেয়ারা কুল হতে পারে। 12টা থেকে 13টা ফল গাছ, চলুন আমরা সবাই মিলে দেখে নিই এই মুহূর্তে। আমরা ইন্ডিয়ান সিকি মুসাম্বি যেটা চিনি, যেটা জানি, যেটা কিনছি মার্কেট থেকে, তার থেকেও ভালো এটা, তার থেকেও এটা ভালো। এটা একদম আমাদের ইন্ডিয়ান সিকি হলে কি হবে, যেটা একদম দেশি যেটাকে বলে। এর ফল আমরা মূলত আমি 2-3 জায়গায় খেয়েছি, তার মধ্যে একেবারে মনে আছে আমি এতে একটা ভিডিও করেছিলাম, রাজারহাটে একটা ভিডিও করেছিলাম, সেখানে খেয়েছি। 2 নম্বর মৌহাদির ছাদে বাগানে আমি একবার খেয়েছি। এছাড়া আরো অনেকের বাড়িতে খেয়েছি, দুটো মনে আছে, দুটো বললাম। এটা কিন্তু সেই ইন্ডিয়ান মোসাম্বি, তাই তো? হ্যাঁ, এর ফল মিষ্টি তো খুব। হ্যাঁ, মিষ্টি। আর প্রথমেই বলি, এই গাছ খুব সহজে করা যায়, খুব সহজ। দেখুন, মাটিতে, নর্মাল মাটিতে বসানো। মাটির সঙ্গে কি কি মেশান দাদা? মাটি, ভার্মি কম্পোস্ট আছে, আর কিছু নেই। মাটি আর ভার্মি কম্পোস্ট, আর কিছু নেই। আর ওই সবজি পচার জল। সবজি বজা দল, এটাই খাবার মেন। আর কিছু নেই। তাতেই বাগান একদম চকচক করছে। এটা দেখুন, 11 মাস হচ্ছে এটা। এটা 11 মাস হচ্ছে। তাহলে আমি আপনাদেরকে বললাম এই 12-13টা গাছ বসান, গাছ চকচকে থাকবে আর ফলও আসবে। আমরা প্রথমে একটা লেবু দেখালাম, এটা নোট করে নিন যে একদম পাতি ইন্ডিয়ান মোসাম্বি সব জায়গায় পাওয়া যায়। পাতাটা দেখুন, নর্মাল ইন্ডিয়ান মোসাম্বির মতন পাতা নয়, পাতাটা অনেকটা গন্ধরাজ লেবুর মতন, তাই তো? গন্ধরাজ লেবুর মতন পাতাই দেখুন। এটা কিন্তু পাওয়া যায়, সমস্ত নার্সারিতেই আছে পাতি ইন্ডিয়ান মোসাম্বি। পাতি ইন্ডিয়ান, হ্যাঁ, আবার বলবেন সমর নাম দিয়েছে সব উল্টো পাল্টা। হ্যাঁ, এইটা এখানে গন্ধরাজও আছে। গন্ধরাজও আছে, হ্যাঁ, গন্ধরাজের মতনই পাতা। না, আমি দেখিয়ে দিই, দাদা যখন বললো ভালো করে দেখে নিন। গন্ধরাজের পাতা, গন্ধরাজের মতন পাতা। আর এই হচ্ছে ইন্ডিয়ান সিকির পাতা। এটা আমাদের দেশের ফল আর দারুণ ফল। এটা কি আম গাছ? এটা 12 মাসে এমনি টক মিষ্টিটা। টক মিষ্টিটা চাটনি খাওয়ার মতন। তাহলে আপনারা এই 12 মাসই বসাতে পারেন। যদি 12 মাসই টক মনে হয়, তাহলে কাটিমনে চলে যান, একদম কাটিমন ব্যানানা ম্যাঙ্গো বসান, ফল ভরে যাবে। এটাও বসাতে হবে না, দেখালে কি হবে, এটা বসাতে হবে না। আপনারা বসান কাটিমন, বাড়িফোর কিংবা ব্যানানা ম্যাঙ্গো। 3 নম্বর ফলে এলাম, পেয়ারা গাছ, তাই তো? বারুইপুর পেয়ারা। পেয়ারা ছিল, পাড়া হয়ে গেছে সব। পেয়ারা ছিল, গাছ তো বেশ আগের থেকে অনেক হু করে বেড়ে গেছে, তাই তো? আমরা 3 নম্বরে দেখালাম পেয়ারা গাছ। 4 নম্বরে আরো একটা লেবু দেখায়। এটা কি লেবু আছে? এটা এমনি মালটা আছে, এটা পাতি আছে। পাতি লেবু, পাতি লেবু গাছ বসানো আছে। পরে এটা আছে মালটা, তাই তো? বাড়িওয়ান মালটা। লেবুর যে কটা জাত বসান, লেবুগুলো কিন্তু কাউন্টিং করবে না, লেবু একটাই নাম্বার থাকবে। বিভিন্ন জাতের আমরা দেখাচ্ছি, লেবু সব বসাতে পারেন। চাইনিজ কমলা আছে, এই ফুল আসছে ছোট ছোট। চাইনিজ কমলা, তাই তো? এটা কি আছে? এটা ইয়েলো বলে দিয়েছিল, কিন্তু ইয়েলো তো হয়নি, এটা সবুজই হয়ে যাচ্ছে। আরে ইয়েলো এক্ষুনি হবে নাকি? এটা তো পাকবে তবে ইয়েলো হবে। কিন্তু এর আগে হয়েছে, পাকেই নেই, হলুদ হয়ে গেছে। হলুদ হয়নি, সবুজই ছিল। ও, তাহলে এটা 12 মাস হয়ে গেছে, এই যে ছোট ছোট ধরে আছে আবার।
তাহলে ওই ইন্ডিয়ান সিকি হবে। সিকি আছে পিছনে চিহ্ন? না না, চিহ্ন তো নেই। লেবুর পরে আমরা আরো একটা লেবু দেখাচ্ছি, দেখুন এটাও। লেবু কি খুব কম যত্ন লাগে দাদা? হ্যাঁ, এতে লেবুতে কিছুই লাগে না। এটা আমরা কোন জায়গায় আছে আর আপনার নাম? এটা সিঙ্গুর অপূর্বপুর, সুরজিৎ দাস। সিঙ্গুর অপূর্বপুর, অপূর্বপুর। সুরজিৎ দাস। আচ্ছা, লেবুর পর আমরা সোজাসুজি কামরাঙ্গায় চলে যাচ্ছি। আমরা কি সব ফল শেষ? হ্যাঁ হ্যাঁ, শেষ। অনেক ছিল, ভর্তি ছিল। কিন্তু ফুল তো আবার ফুল আসছে। আসছে এবার। এদিকটায় কি আছে? কামরাঙ্গা কাউন্টিং করে নিন। মাটি সবার জন্য এক, মাটি সব ফল গাছে একই তো? একই একই একই। আলাদা আর কি আছে? এটা আছে বেদানা, আপনারা সুপার ভাগুয়া করতে পারেন। এছাড়া অনেকে গণেশ করে, গণেশটা পছন্দ করে, সেটাও করতে পারেন। দাদা খুব কম যত্ন করে কমলা করে। আসছে, এগুলো নতুন নিয়ে আসা সব। এই ফুল আসছে সব। কমলা, তাই তো? হুম, সব তো সিজন এখন। এটা সাদা জাম, সাদা জাম। সাদা জাম করতে পারেন। কমলা দার্জিলিং কমলা করুন। চন্দ্রমল্লিকাও করেছিলেন নাকি? হ্যাঁ, ওই বৃষ্টিতে সব হয়ে গেছে। ওই বই কট 3টে হালি আছে। ডালিয়া। ডালিয়াও ছিল অনেক। পেয়ারাটা কি সব একই জাতের নাকি? না, দুটো বারুইপুর আছে আর ওটা L49 আছে। L49 আছে। কোনটা বেশি মিষ্টি মনে হচ্ছে? খেতে ভালো কোনটা, না সবকটাই? দুটোই ভালো। দুটোই ভালো। হ্যাঁ, এটা কি ডালিম আছে? হ্যাঁ, এটা এটা তো বেদানা। এইটা তো পেয়ারা 15-16টা ছিল, এই দিন 15 আগে সব তুলে নিয়েছি। 15-16টা ছিল এইটাতে? আরে বাস, খুব সুন্দর ফল গাছ তৈরি করেন। ফল গাছের যত্ন কিছুই নয়, মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে তার গাছ বসানো হয়, ঠিক আছে? মাটি বেশিরভাগ 60% মাটি বা 70% মাটি, 30% কম্পোস্ট, আর তরল সার দেওয়া হয়, লিকুইড তরল সার। 15 দিন অন্তর খোল পচার জল দেওয়া হয়। খোল পচা জল? 15 দিন। আর অন্য কিছু নয়? না না পোকার জন্য কিছু ব্যবহার করেন? না, কোনো ওষুধ নেই। এটা কি বেদানা আছে? জাত কিছু মনে আছে এটা? না, এমনি নিয়ে বেদানা বলে দিয়েছিল, কিন্তু এটা দুবার দুরকম হয়। আচ্ছা। একবার ভেতরে সাদা হয়েছিল, তারপরের বারে হয়েছিল ভেতরটা লাল। ও খেয়াল খুশি, তাই তো? দারুণ দারুণ। চলুন, এখানে কিছুই শেষ হয়নি, এখনো অনেক কিছু দেখানোর বাকি আছে, সেইটাই চলে যায়। এটা কি লঙ্কা আছে গো? এটা ব্লু লঙ্কাটা। ব্লু লঙ্কা। পেকে সব লাল হয়ে গেছে। পেকে লাল হয়ে গেছে। স্ট্রবেরি গাছ, আপনি বললেন স্ট্রবেরি এখান থেকে কত পিস খাওয়া হয়ে গেছে? 50 পিস হয়ে যাবে, খাওয়া হয়ে গেছে। 50 পিস হয়ে যাবে খাওয়া হয়ে গেছে। এই তো পাখিতেই খেয়ে নিয়েছে, লেগে আছে এখনো, ছিল এখানে। আচ্ছা, ঝুল ছিল। যাক, পাখিরা 2-4টে খায়। এটা এটা জাত কিছু আছে কি মনে আছে? না, জাত কিছু মনে নেই। হুম। নার্সারি থেকে নিয়ে এসেছি, ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে বসানো আছে, আর কিছু দেওয়ার নেই। খাবারও কিছু নয়? সর্ষের খোল বা তরল সার? না না, কিচ্ছু দেওয়ার কিছু নেই, এমনিতেই হচ্ছে। সাংঘাতিক, দারুণ হয়েছে। এটা আমরা অনেক পাড়া হয়ে গেছে, আছে এখনো। এটা আমরা, তাই তো? আমরাটাও করুন, গ্রো ব্যাগে বসান। দাদা কিন্তু ম্যাক্সিমাম গাছ গ্রো ব্যাগে বসিয়েছে। হ্যাঁ, এই সময় তো পাতা ঝরে যায়, থোলা থোলা আমরাও হয়ে আছে। এগুলো তো ছিল, সব কেটে নেওয়া হয়েছে। কোনটাতে? এইগুলো সব এতেই ছিল আমরা। চলুন, আমরা আরো একটা ছাদে যাচ্ছি। দাদার মোট কত স্কোয়ার ফিট ছাদ এটা? ওটা উপরে একটা? মোট পুরোটা মিলিয়ে হবে, গাছ আছে 250-300-র মধ্যে। সে তো জানি। আর একটা ছোট্ট ছাদের নামলাম, এখানে কুল, তাই তো? কুল তো শেষ হয়ে অল্প আছে। এই হ্যাঁ। গাছটা মাঝেরটা সব থেকে মিষ্টি ছিল, এটা সব আগে শেষ। মাঝেরটা সব থেকে মিষ্টি ছিল। এইটা। কুলও কাউন্টিং এ রাখুন, যে কোনো ভ্যারাইটি, তার মধ্যে ভারত সুন্দরী করতে পারেন। ভারত সুন্দরী, ইন্ডিয়ান মুসাম্বি সব একই জিনিস। এটা আপেল কুল ছিল, ভারত সুন্দরী দুটো নিয়ে 5টা গাছ নিয়ে এসেছি, মোট দুটো আচ্ছা। রাখা আছে ওখানে। ওখানে রাখা আছে? দুটো আচ্ছা, ছোট চলুন। রাখা আছে ভারত সুন্দরী। ব্রোকলি কি ঠিকঠাক হলো না নাকি? না, এগুলো ফুলকপি বসানোর ওতে সার দিইনি, আর ওতেই যা বসিয়েছি হয়েছে। আচ্ছা, সার কোনো দেননি, তাই তো? না না, আর কোনো এবার সার সার দেয়া দিতে হবে, একটু সার না দিলে হবে না। নেই। এই ফুল এসে গেছে, আর না দিলেও হবে। না দিলেও হবে। এটা কি ইয়ে আছে, এটা জামরুল? লাল জামরুল আছে। এটা ফলন হয়েছিল? না না, আচ্ছা, এনেছেন সবে? এবারের। এর কত মাস বয়স হবে? 7-8 মাস হবে। ছোট ছিল, এইটুকু ছিল। ছোট। তাই? এইটুকু একটা গাছ ছিল, তাই তো? প্রথম থেকে এনে কি এর মধ্যেই বসানো? না, ছোটতে ছিল। ছোটতে ছিল। ছোট এই ব্যাগে ছিল, এর থেকে গ্রো ব্যাগে ছিল, চেঞ্জ করে এটা দিতে হবে। গ্রো ব্যাগে, হ্যাঁ হ্যাঁ। এটা লাল, ওটা সাদা আছে। কোনটা? ওইটা সাদা। আচ্ছা, এটা সাদা জামরুল। এটাতেও ফলন হয়নি, তাই তো? না না, দুটো একসাথেই নিয়ে আসা। আচ্ছা, এবার জামরুল গাছে সবার গাছ ম্যাক্সিমাম পাতা পুড়ে যায়, কিন্তু আপনার এখানে প্রত্যেকটা গাছের পাতা ফ্রেশ আছে। সুব্রতদাও জানবে, তাই না? জানতে হবে। এর কি খাবার দিয়েছে? একই খাবার দেয়া আছে, অন্য কোনো খাবার দেয়া নেই কিছু। মাটি ভার্মি কম্পোস্ট দিয়ে তৈরি করলেন।
গাছ বসালেন, কতদিন পর থেকে খাবার চালু করছেন? 1-1.5 মাস। 1-1.5 মাস ডালপালা ছাড়ছে তখন থেকে। তখন থেকে। আর সবজি পচা জল এখানে আপনার রেডি আছে কি এখন? এখন অল্প আছে। চলুন অল্পটাই দেখি তো, ওখানেই ম্যাজিক। যাদের গাছ ভালো আছে তাদের দেখতে পাচ্ছি সব বিনা খরচায় বেশ ভালো হচ্ছে, যারা খরচা করছে তাদের ভালো হচ্ছে না। এটার মধ্যে কন্টিনিউ পচতে থাকে তাই তো? হ্যাঁ, এইটা আরো ডাব্বা আছে ওইটায় দেয়া আচ্ছা, হয়নি। এই ধরুন এই সবজি আপনি এই ডাব্বায় অর্ধেকটা ভরে জল দিয়ে দিলেন, হ্যাঁ, এটা কতদিন পচাচ্ছেন? 4-5 দিন বা 1 সপ্তাহ? 4-5 দিন, 1 সপ্তাহ। ওটা ওর মতন পচতেই আছে তাই তো? হ্যাঁ, আর এটা পচার পর এমনি মোটামুটি আন্দাজ করে একটা পাইল করে নিচ্ছি, 3-4 লিটার, 5 লিটার, 1 লিটার। আচ্ছা, 1 লিটারে ধরুন 5 লিটার হ্যাঁ, এই এরকম। এটা দিয়ে দেন। একটা গাছে যতটা লাগে সেটা পুরোটাই দিয়ে দেন। এটা 10 দিন 15 দিন অন্তর? 10 দিন 15 দিন অন্তর। এটাই মেন খাবার? এইটার খোল পচার জল 10-15 দিন অন্তর। আচ্ছা, শুধু খোল পচা জল আর ওইটা তাই তো? ওইভাবে গাছেও দিয়ে দেন? হুম। ব্যাস ব্যাস ব্যাস, আর কি শিখবেন বলুন, পুরো মুখস্থ ধরিয়ে দিচ্ছি। এইভাবে দেখা গ্রিন ফেন্স ছাড়া কেউ দেখাবে না। গাছ আনার পরে এই দেখুন, গাছ আনার পরে বসানো হচ্ছে গ্রো ব্যাগে। সেই গাছ বড় হলে, পর্যাপ্ত পরিমাণে বড় হলে তবে চেঞ্জ করা হচ্ছে কোনো ড্রামে বা কোনো বড় জায়গায়। এটা আবার কি লেবু আছে? গন্ধরাজ? গন্ধরাজ। রেগুলার হিসেবে পোকার ওষুধ কিছু দেন? না না, পোকার কোনো ওষুধ দিন। নিমখোল কিছু ব্যবহার করেন? কোনো কিছু না, কোনো কিছু নয়? কোনো ওষুধই ব্যবহার করি না। কোনো ওষুধও ব্যবহার করে না? সাপ পাউডার মাঝে মাঝে। মাঝে মধ্যে তাই তো? সেটা সবসময় নয়? 1-1.5 মাস অন্তর। 1-1.5 মাস অন্তর সাপ পাউডার। যত্ন একদমই কম। দেখুন, চলুন সবেদা গাছটা একটু দেখি। এটা কি সবেদা আছে? এটা গোল যেটা। ফলন হয়েছিল? না, ধরেছিল, ঝরে গেছে। ফলন ধরেছিল, ঝরে গেছে। গাছটা বেশি বেড়ে গেছে, হুড় হুড় করে একদম লম্বা হয়ে। এই জন্য খাবার হ্যাঁ পেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই। একটু একে পচা জিনিস একটু বেশি করে দিন। অনেকের শুনেছি যে পুঁটি মাছ পচা দিয়ে তাদের কাজ হচ্ছে। আপনি তো এখানে পুঁটি মাছ সস্তায় পেয়ে যাবেন। একদিন বাজারে দুপুরের পরের দিকে যাবেন সিঙ্গুর বাজারে, আমাদের পুকুরেই ধরলে পাওয়া যায়। না জ্যান্ত পুঁটি মাছ আবার ও অনেক দাম। আপনি পচাটা নিয়ে আসবেন বাজার থেকে, অর্ধেক পচা, শেষের দিকে যাবেন নিয়ে আসবেন। ড্রাগনটা কোথায় আছে? এটাতে ফলন এসেছিল? ফুল এসেছিল, ঝরে গেছে। ফুল এসেছিল, ঝরে গেছে। এটা কি জাতের বলে কিছু? ওই গোলাপিটা আছে। গোলাপিটা তাই তো? ঠিক আছে, এবছর তো অনেক ভালো বেড়েছে। মাথা টাইম মতন কেটে দেবেন, ফুল চলে আসবে এবারে। জবার যত্ন কি একই? একই, সবাই তো আনাজের খোলা পচা পড়েই রয়েছে উপরে। আচ্ছা, এই নয় যে অনেক যত্ন একদমই জিরো যত্ন করেও গাছ একদম হিরোর মতন সব দাঁড়িয়ে আছে। এদের আর কি বলবেন। যাই হোক দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা গাছ করছেন, গোলাপগুলো নিয়ে আসা এবারে বৃষ্টিতে সব খারাপ হয়ে গেল। একদমই। কি বুঝলেন দাদা, কিছু যত্ন কমাতে হবে? যত্ন কমাতে হবে তাই তো? আর গ্রো ব্যাগ ড্রামেও তো আছে ভালো, কিন্তু ওনার যে যত্নটা শুনলেন এতক্ষণ ধরে, তো সেই যত্ন কিন্তু করে না। হ্যাঁ হ্যাঁ, কেউ সবাই বেশি যত্ন করে। নমস্কার দাদা, নাম বলুন একটু। এখানে কোথায় বাড়ি? আমার এখানে নসিপুর ভান্ডারদহ বাড়ি। আর বাগান দেখে কি মনে হলো যে যত্ন করা যাবে না বাগানে? না, বাগান দেখে এটাই মনে হচ্ছে যে যত বেশি করব গাছটা তো খারাপ হবে, তাড়াতাড়ি খারাপ হবে। বিনা যত্নে গাছটা খুব সুন্দর হচ্ছে, কারণ প্রকৃতির মধ্যেই গাছকে প্রকৃতির মতন ভাবে বেড়ে উঠতে দিতে হবে। একদমই এটা তাই। হচ্ছে মেন ব্যাপার। এই গোলাপগুলো নিয়ে এসেছি, এখন 1 মাস হয়নি। ডাল কত ছেড়েছে, কত ফুল এসে গেছে। সেটাই তো বলছি এতক্ষণ ধরে। গোলাপগুলো, এই যে এইগুলো, হ্যাঁ, জাস্ট ছেটে দিয়েছেন তাই তো? আর খাবার এদেরও কি সর্ষে ওই ভার্মি কম্পোস্ট দিয়ে বসানো, আর সর্ষের খোল পচা, আর সবজি পচার জল। ব্যাস, আর কিছুর প্রয়োজন নেই তাই তো? চলুন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাই। সবাই ভালো থাকুন।